ওয়েলকাম ফ্রেন্ডস, আজকে আমি ভারতবর্ষের সেন্সাস 2027-এর কীভাবে সেলফ এনুমারেশন করবেন, এখন যে হাউস লিস্টিংয়ের যে ফার্স্ট ফেজ চলছে সেটা আমি বলবো এই কাজটা আপনাদের যাদের সম্ভব আপনারা করুন, করে নেওয়াটা ভালো। কারণ দেখুন, আপনি শুধুমাত্র নিজেরটা করবেন সেক্ষেত্রে আপনার ভুল হওয়ার সম্ভাবনা কম। পাশাপাশি যিনি এনুমারেটর আপনার বাড়িতে আসবেন, আপনি যদি কাজটা করে রাখেন তার অনেকটা সুবিধা হবে। যে কারণে আমি আপনাদেরকে বলবো যে এই সেলফ এনুমারেশন যাদের পক্ষে সম্ভব আপনারা অবশ্যই করে নিন। আমি ওয়েবসাইট এবং কোন কোন জায়গায় কী কীভাবে করবেন ডিটেলসে আপনাদের সাথে আলোচনা করছি। এর জন্য যে ওয়েবসাইটটাতে যাবে দেখুন se.census.gov.in, এই ওয়েবসাইটটাতে ক্লিক করার পর আপনারা যেখানে যাবেন সেটা হলো এই ওয়েবসাইটটাতে আপনারা আসবেন। এখানে দেখুন সেলফ এনুমারেশন HLO, মানে এই মুহূর্তে হাউস লিস্টিংয়ের কাজ চলছে তার লগ ইন। এখানে প্রথমে আপনাদেরকে ড্রপ ডাউন থেকে আপনাদের রাজ্য, মানে আমাদের যেটা রাজ্য ওয়েস্ট বেঙ্গল, ড্রপ ডাউন থেকে ওয়েস্ট বেঙ্গলটা সিলেক্ট করবেন। এই সেলফ এনুমারেশন চলবে 15ই আগস্ট 2026 পর্যন্ত। দেখুন ওপরে লেখা আছে, আর একটি ফ্যামিলির জন্য একটি মোবাইল নাম্বার ব্যবহার করতে পারবেন। তো ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করার পর এখানে নাম দেবেন, নামটা যেন ভুল না হয় ভালো করে দেখে নামটা দেবেন। ইমেলটা অপশনাল, আপনি দিতেও পারেন না দিতে পারেন। তারপর মোবাইল নাম্বার, যে মোবাইল নাম্বারটা দেবেন সেটা যেন সচল থাকে। একটি মোবাইল নাম্বার একটি পরিবারের জন্য কিন্তু ব্যবহার হবে। তারপরে যেটা ক্যাপচা আছে ক্যাপচাটা ঠিক করে দেবেন, দিয়ে সেন্ড ওটিপি অপশনটা ক্লিক করবেন। এরপরে মোবাইলে যে ওটিপিটা গেল সেই ওটিপিটা পুট করুন। ল্যাঙ্গুয়েজটা ইংলিশ সিলেক্ট করেছি আমি, আমার ইংলিশটাই সুবিধা হয়েছে, বাংলাও আপনারা সিলেক্ট করতে পারেন। তারপর আবার একবার ক্যাপচা দিতে হবে, ক্যাপচা দিয়ে আপনি ওটিপিটা ভেরিফাই করুন। এরপরে দেখুন ওপরে অনেকগুলো অপশন দেখাচ্ছে। প্রথম অপশন লোকেশান ডিটেলস, ওয়েস্ট বেঙ্গলটা তো সিলেক্ট করাই আছে। এরপর আপনার ডিস্ট্রিক্ট পিনকোডটা দেবেন। তারপর নিচে যে লোকেশানটা দেখাচ্ছে এই লোকেশানটা আপনাদেরকে দিতে হবে। আপনি লোকাল একটা লোকেশান দিলে আপনার মোটামুটি লোকেশানটা ধরে নেবে। তারপরে এই নিচেতে গুগল ম্যাপটা আমি দেখাচ্ছি, সেই গুগল ম্যাপ থেকে সঠিক জায়গাটা আপনাকে ড্র্যাগ করে টেনে নিয়ে গিয়ে আপনাকে সেই জায়গাটা ফেলতে হবে। এবার আমি গুগল ম্যাপের লোকেশানের জায়গাটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন এইখানে দেখুন গুগল ম্যাপের জায়গাটা আপনি কারসারটা একবার টিপে ধরবেন, লেফট কারসারটা, তাহলেই ওরকম দুটো হরাইজেন্টাল আর ভার্টিক্যাল লাইন হলুদ রঙের এসে যাবে। ঠিক যেখানটা মিডিল সেখানটা আপনার যেটা জায়গা যেটা আপনি সিলেক্ট করতে চাইছেন আপনার বাড়িটা, সেই জায়গায় নিয়ে গিয়ে ওটা ছেড়ে দেবেন। দিয়ে আপনি নিচে বাঁ দিকে দেখুন কনফার্ম লোকেশান রয়েছে, কনফার্ম লোকেশানটা করবেন। তারপর আমরা কিভাবে পরের স্টেপে যাব সেটা আমি দেখাচ্ছি। দেখুন একদম নিচে ডান দিকে আছে সেভ অ্যান্ড নেক্সট, সেভ অ্যান্ড নেক্সট ক্লিক করলে আমরা পরের অপশনটা চলে যাব। তারপর আমরা বাকি কাজগুলো স্টেপ বাই স্টেপ আমরা করে যাচ্ছি। দেখুন তাহলে আমাদের লোকেশন ডিটেলস হয়ে গেল। দেখুন এটা টিক চিহ্ন পড়ে গেছে। এবার আমরা চলে যাচ্ছি 2 নম্বর অপশনে, সেন্সাস হাউস ডিটেলস। এখানে প্রথমে যেগুলো আছে সেটা হচ্ছে যে আপনার যে রুমগুলি আছে বাড়ির, তার ফ্লোর মেঝেটা কি দিয়ে তৈরি। এবার এখানে বিভিন্ন অপশন আছে, আমি সরাসরি দেখাচ্ছি। সাধারণত মেঝেটা দেখা যায় কারোর মোজাইক বা ফ্লোর টাইলস, কারোর স্টোন, কারোর সিমেন্ট, বার্ন ব্রিক। এবার যেটা দিয়ে হবে আপনি সেটা দিয়ে করবেন। তো ধরুন আমি মোজাইক বা ফ্লোর টাইলস এই অপশনটা সিলেক্ট করলাম। তারপরে আছে আপনার রুমগুলোর বা বাড়ির দেওয়ালটা কি দিয়ে তৈরি। সচরাচর দেওয়ালগুলি বার্নড ব্রিক অর্থাৎ ইট, পোড়া ইট দিয়ে তৈরি হয়, কাঁচা ইট নয়। এবার যদি অন্য কিছু দিয়ে হয় সেটা আপনারা সিলেক্ট করবেন। এরপরে যেটা হচ্ছে ছাদ, ম্যাটেরিয়াল অফ রুফ অফ সেন্সার হাউস, ছাদটা সচরাচর যেটা হয় কংক্রিটের ছাদ হয়, ঢালাই ছাদ, তো আমি কংক্রিটটা দিলাম। তারপর হচ্ছে কন্ডিশন অফ দিস সেন্সাস হাউস, যদি কন্ডিশন ভালো হয় ভালো দেবেন। বসবাস করার যোগ্য হলে এটা ঠিক দেবেন, আর যদি বসবাস করার অযোগ্য হয় জরাজীর্ণ সেক্ষেত্রে এইটা দেবেন। তো আমি বসবাস করছেন যেহেতু আমি গুড অপশনটা দিলাম, দিয়ে সেভ অ্যান্ড নেক্সট আমি করে আমি পরেরটা চলে যাচ্ছি। তাহলে 2 নম্বর হয়ে গেল। এবার দেখুন 3 নম্বরে হাউস হোল্ড ইনফরমেশান। এবার টোটাল নাম্বার অফ পার্সন কতজন আছে, টোটাল নাম্বার অফ পার্সন নর্মালি ওই বাড়িতে কতজন বসবাস করে। হ্যাঁ, তা আমি ধরুন এখানটা দিলাম আপনার হয়তো 3 জন, তাই 3 দিলাম। এটা যা স্যাম্পেল দেখাচ্ছে আপনাদের। সেক্স অফ দি হেড অফ দি হাউস হোল্ড, ধরুন তিনি পুরুষ, এখানে আমি আমার নামটা দিয়েছি, তাহলে তিনি পুরুষ, এখানে আপনি মেল দিলেন। আচ্ছা, এবার হচ্ছে যদি SC ST হয় তাহলে সেটা দেবেন। এখানে SC ST লিস্ট আপনারা চেক করে নিতে পারবেন, কাজে অসুবিধে কিছু নেই। এটা শুধুমাত্র SC ST হলে আপনারা SC ST দেবেন, নাহলে আপনি আদার করে বেরিয়ে যাবেন। ইফ নট SC ST ক্লিক আদার। দেখতেই পাচ্ছেন ওনারশিপ স্ট্যাটাস অফ দিস হাউস, যদি নিজের বাড়ি হয় তাহলে ওন্ড দেবেন। ভাড়া হলে সেরকম যেটা হবে রেন্ট, ভাড়া নিয়ে আছেন, এনি আদার হলে সেক্ষেত্রে এনি আদার করবেন। তা নিজের যদি হয় আপনি নিজের এখানে অপশনটা সিলেক্ট করলেন।
এরপরে আছে নাম্বার অফ ডিওয়েলিং রুমস, কতগুলো আপনার রুম আছে। এবার এই রুমের জায়গাটা আপনারা দেখবেন, এখানে যদি কোনো প্রশ্ন আপনার মনের মধ্যে প্রশ্ন জাগে, দেখুন এখানটা আপনারা কারসারটা নিয়ে নিয়ে দেখাবে ডু নট কাউন্ট কিচেন, বাথরুম, ল্যাট্রিন, স্টোর রুম, প্যাসেজ ওয়ে অ্যান্ড বারান্ডা অ্যাজ ডিওয়েলিং রুম, অর্থাৎ এইগুলোকে ডিওয়েলিং রুমের মধ্যে ধরবেন না, মানে বাসযোগ্য ঘর বলতে আমরা যেগুলো বুঝি। তো আপনার যতগুলো বাসযোগ্য ঘর আছে এই কিচেন, বাথরুম, ল্যাট্রিন, স্টোর রুম এগুলো বাদ দিয়ে, তো যতগুলি আপনার বাসযোগ্য ঘর আছে, বসবাস করেন যেগুলিতে থাকেন বা থাকা সম্ভব, থাকার যোগ্য, সেইগুলি ততগুলি সংখ্যা দেবেন। তো আমরা 2, 3, 4, 5 যেটা হবে, আমি একটা র্যান্ডমলি এখানে 5 দিলাম। নাম্বার অফ ম্যারিড কাপেল লিভিং ইন দিস হাউস হোল্ড, অর্থাৎ বাড়িতে যতজন ম্যারিড কাপেল আছে, যদি প্রশ্ন জাগে এখানে কারসারটা নিয়ে যাবেন, দেখিয়ে দেবে কাউন্ট দোজ কাপেলস হু আর নর্মাল রেসিডেন্টস ইভেন ইফ ওয়ান অফ দি স্পাউসেস ইজ টেম্পোরারি অ্যাবসেন্ট, তা সত্ত্বেও সেটা কাউন্ট করবেন। তো নাম্বার অফ ম্যারিড কাপেল কতজন, তো আপনি ম্যারিড কাপেল ধরুন এখানে 1 দিলেন, দিয়ে আপনি এবার সেভ অ্যান্ড নেক্সট করে পরেরটায় বেরিয়ে যান। আমরা চলে গেলাম। এরপর হচ্ছে অ্যামেনিটিস, এখানে দেখুন 4 নম্বর অপশনটা চলে এসেছে। 4 নম্বরে বলছে মেন সোর্স অফ ড্রিঙ্কিং ওয়াটার, যদি কোনো মনের মধ্যে প্রশ্ন জাগে এখানে আপনারা ক্লিক করবেন জাস্ট কারসারটা। ট্যাপ ওয়াটার ফ্রম আনট্রিটেড সোর্স, ট্রিটেড সোর্স। এবার ট্রিটেড সোর্স মানে হচ্ছে বিশুদ্ধ, আর বিশুদ্ধ না হলে সেক্ষেত্রে এইটা হ্যান্ড পাম্প, টিউবওয়েল, স্প্রিং, ঝর্ণা, নদী, চলে গেল কোথায়, আবার ওপরটায় যাই, এই যে ট্যাঙ্ক, তারপর বটল ওয়াটার যেটা হবে। এবার নর্মালি ট্যাপ ওয়াটার ফ্রম ট্রিটেড সোর্স, অর্থাৎ ফিল্টারের জল বেশিরভাগ মানুষই খায়, সেক্ষেত্রে এই অপশনটা দেবেন। ড্রিঙ্কিং ওয়াটার হলো। এবার অ্যাভেলেবিলিটি অফ ড্রিঙ্কিং ওয়াটার সোর্স, আপনার বাড়ির চত্বরের মধ্যে আছে না বাড়ির চত্বরের কাছাকাছি বা খুব দূরে সোর্সটা, তো যদি আপনার বাড়ির চত্বরের মধ্যেই সোর্স থাকে আপনি এটাই ক্লিক করবেন। মেন সোর্স অফ লাইটিং, নর্মালি ইলেকট্রিসিটি হয়, সোলার যদি থাকে সোলার দিতে পারেন, কিন্তু আপনার মেন সোর্সটা এখানে দেবেন, অর্থাৎ সোলার ছাদে বসিয়েছেন ইলেকট্রিকটাকে সাশ্রয় করার জন্যে, সেক্ষেত্রে সোলারটা দেবেন না। তাহলে মেন সোর্স অফ লাইটিং নর্মালি ইলেকট্রিসিটি, এটাই দিলাম। অ্যাক্সেস অফ ল্যাট্রিন, যদি আলাদা করে ল্যাট্রিন থাকে তাহলে এই অপশনটা দেবেন। শেয়ার্ড হলে এটা, পাবলিক ল্যাট্রিন হলে এটা, তো আমি এক্সক্লুসিভলি ফর হাউস হোল্ড ইউজ অনলি এটা ইয়েস করলাম। আর যদি ওপেন হয় সেক্ষেত্রে নো দিয়ে ওপেন দেবেন। টাইপ অফ ল্যাট্রিন, এবার কীরকম ফ্লাশ, পোর ফ্লাশ ল্যাট্রিন কানেক্টেড, টুইন পিড ল্যাট্রিন, এখানে এবার দেখতে হবে আপনাদের কোন ধরনের বাথরুম আপনারা ব্যবহার করেন, তো সেই অপশনটা এখানে আপনাদের সিলেক্ট করতে হবে। এবার পাইপড সেপটিক ট্যাঙ্ক, এবার সাধারণত সেপটিক ট্যাঙ্ক দিয়েই মানুষের থাকে এখনকার দিনে, তো সেক্ষেত্রে আমরা সেপটিক ট্যাঙ্ক দিয়ে এটাকেই সিলেক্ট করলাম। আচ্ছা, যদি অন্য ধরনের কিছু হয় সেক্ষেত্রে সেটা সিলেক্ট করবেন। ওয়েস্ট ওয়াটার আউটলেট কানেক্টেড টু ক্লোজ ড্রেনেজ, ওপেন ড্রেনেজ, নো ড্রেনেজ। এবার আপনার যে জলটা বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে গিয়ে যেখানে পড়ছে সেটা যদি ওপেন ড্রেন হয় তাহলে ওপেন ড্রেন দেবেন, অর্থাৎ ড্রেনটা যদি ফাঁকা থাকে। ক্লোজ ড্রেনেজ হলে ক্লোজ দেবেন। তো যেটা হবে আপনি সেটা সিলেক্ট করবেন। এবার সাধারণত দেখা যায় যে ড্রেন, রাস্তার ধারে ড্রেন আছে কিন্তু মানে মাথাটা চাপা দেওয়া নেই, সেক্ষেত্রে আপনারা ওপেন ড্রেনেজ অপশনটা সিলেক্ট করতে পারেন। বাথিং ফেসিলিটি অ্যাভেলেবেল উইদিন দি প্রেমিসেস, যদি প্রেমিসেসে আপনার বাড়ির মধ্যে বাথরুম থাকে তাহলে বাথরুম ইয়েস দেবেন, বাথরুম। আর এনক্লোজার উইদাউট রুফ, অনেকের হয় বাথরুমের ছাদ নেই, চারদিকটা ঘেরা, সেক্ষেত্রে এই অপশনটা সিলেক্ট করবেন। অ্যাভেলেবিলিটি অফ কিচেন অ্যান্ড এলপিজি, যদি আপনার আলাদা কিচেন থাকে তাহলে কুকিং ইন কিচেন হ্যাজ এলপিজি কানেকশান, তাহলে আপনি কিচেনে রান্না করেন এবং এলপিজি কানেকশান আছে তাহলে এটা সিলেক্ট করবেন। এবার কিচেন আছে কিন্তু এলপিজি কানেকশান আপনার কিচেনে নেই, সেক্ষেত্রে আপনি এই অপশনটা দেবেন। আচ্ছা, কুকিং ইনসাইড হাউস বাট নট ইন কিচেন, অর্থাৎ আলাদা করে রান্নাঘর নেই কিন্তু ঘরের মধ্যেই রান্না করেন, তো সেক্ষেত্রে এবার যদি এলপিজি ব্যবহার করে হয় এটা দেবেন, এলপিজি না হলে এটা। তারপর বাইরে মানে ফাঁকা জায়গায় রান্না করেন সেক্ষেত্রে যদি এলপিজি হয় তাহলে এটা, এলপিজি না হলে এটা। অর্থাৎ যে অপশনটা হবে ঠিক করে বুঝে আপনারা করবেন, খুব সহজ, বেশিরভাগই একই উত্তর হবে। আচ্ছা, মেন ফুয়েল, এবার রান্নার জন্য কি ফুয়েল ব্যবহার করেন, সাধারণত এখন এলপিজিতেই রান্না হয় তাই আমি এলপিজিটাই সিলেক্ট করলাম। যদি আপনার, এবার দেখুন আপনি রান্না করছেন এলপিজিতে কিন্তু আপনি ইলেকট্রিকে হয়তো মাইক্রোওয়েভ ওভেন বা ইন্ডাকশন ওভেন ব্যবহার করেন, কিন্তু এখানে মেন ফুয়েল বলছে, এইটা মাথার মধ্যে রাখবেন। দিয়ে আমরা সব হয়ে গেলে আমি 7 নেক্সট করে বেরিয়ে চলে গেলেন। তাহলে নেক্সট আমরা চলে গেলাম অ্যাসেট। এবারে অ্যাসেট হচ্ছে রেডিও ট্রানজিস্টার।
এবার ট্র্যাডিশনাল রেডিও সেট আজকাল খুব কম জনেরই আছে। মোবাইল স্মার্টফোনে যদি রেডিও শোনেন তাহলে এই অপশনটা সিলেক্ট করবেন। আদার কোনো ডিভাইস দ্বারা যদি রেডিও শোনেন তাহলে এই অপশনটা। টেলিভিশন আপনার আছে কি নাই সেটা দেবেন। দূরদর্শন, ফ্রি ডিশ, আদার ডিটিএইচ, কেবল কানেকশন, যেটা হবে নর্মালি এখন বেশিরভাগই কেবল কানেকশন, তাই আমি এটা দিয়েই দেখালাম। অ্যাক্সেস টু ইন্টারনেট, যদি ইন্টারনেট ল্যাপটপে করেন তাহলে এটা দেবেন, আর মোবাইলে তো ইন্টারনেট এখন বেশিরভাগ মানুষই করেন, সেক্ষেত্রে এটা দেবেন। যদি ল্যাপটপ থাকে, ল্যাপটপে যদি করেন তবে ল্যাপটপটা দেবেন। আচ্ছা, ল্যাপটপ কম্পিউটার, তাহলে এটাও আপনি যদি ল্যাপটপ থাকে ইয়েস করবেন, নাহলে আপনি নো করবেন। টেলিফোন অ্যান্ড মোবাইল ফোন, স্মার্টফোন, ল্যান্ডলাইন যদি থাকে তাহলে ল্যান্ডলাইনটা দেবেন। আজকাল ল্যান্ডলাইন আর থাকে না, যে কোনো আমি স্মার্টফোন দিলাম। যদি স্মার্টফোন না থাকে, যদি এমনি বেসিক মোবাইল কিপ্যাড দেওয়া হয় তখন এইটা দেবেন। দুটি থাকলে বোধ করবেন, যেটা হবে করবেন। বাইসাইকেল, স্কুটার, এবার এখানে যেটা আপনার হবে সেটা বাইসাইকেল, স্কুটার, মোটরসাইকেল। স্কুটার মোটরসাইকেল এখন থাকে বেশিরভাগ মানুষেরই। বাইসাইকেল এবং স্কুটার দুটি যদি হয় সেক্ষেত্রে বোধ করবেন, কিছুই না থাকলে নো করবেন। চার চাকা যদি থাকে সেক্ষেত্রে ইয়েস করবেন, না থাকলে আপনি নো করবেন। আচ্ছা, তারপরে হচ্ছে মেন সিরিয়াল, আচ্ছা, বা প্রধান খাদ্যশস্য। নর্মালি প্রধান খাদ্যশস্য বেশিরভাগ জনই রাইস হয়। আর যদি আপনারা আটার জিনিসই বেশি খান, রুটি, সেক্ষেত্রে হুইটটা করবেন। দেখুন সেভ অ্যান্ড নেক্সট রয়েছে। এবার আমি সেভ অ্যান্ড নেক্সট এখানে এই অপশনটা ক্লিক করে দিলাম, ইয়েস করে দিলাম। এরপরে হচ্ছে প্রিভিউ, একদম এবার পুরোটা প্রিভিউ আপনাকে দেখিয়ে দেবে। আমি প্রিভিউটা আর দেখাচ্ছি না, পুরো প্রিভিউটা দেখে নেবেন। যদি কিছু চেঞ্জ করতে হয় এডিট করতে পারবেন, কোনো অসুবিধা নেই। দেখুন এইখানে সেভ অ্যাজ ড্রাফট আপনি আপাতত করে রাখতে পারেন, আর ফাইনাল সাবমিট করলে ফাইনাল সাবমিট অপশনটা ক্লিক করে দেবেন। সেভ অ্যাজ ড্রাফট প্রথমে করে রেখে ব্যাক অ্যান্ড কারেকশান যদি করতে হয় এডিট করে দেবেন, তারপর ফাইনাল সাবমিট করবেন। আমি প্রথমে সাজেস্ট করব সেভ অ্যান্ড ড্রাফট করবেন, তারপর ফাইনাল সাবমিট করবেন। এই হলো আপনার কাজ, খুব সহজ জিনিস, করুন। যদি